ফ্রি সেগমেন্টে প্রথম প্রশ্ন রাফি আপনি পড়বেন আমি পড়ব পড়েন শুরু করুন আপনি লেডিস ফার্স্ট অ্যাবসলিউটলি ওকে সো স্বাভাবিকভাবে আজকে ফ্রি হিটে ম্যাক্সিমাম কমেন্টই মুস্তাফিজকে নিয়ে এবং যেহেতু সবই এক রকমের কমেন্ট সব তো পড়া সম্ভব না আমরা চেষ্টা করবো এবং মানে একই কমেন্ট সব আসলে একই কথা বলেছে সো প্রথম কমেন্টটা নিচ্ছি নাজমুল ইসলাম নিলয় তিনি বলছেন রাজনৈতিক উত্তেজনা সামলাতে না পেরে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিল ভারত ফেব্রুয়ারিতে টি-20 বিশ্বকাপে গোটা বাংলাদেশ দলের নিরাপত্তা কিভাবে দেবে এবং বিশ্বকাপের ভেন্যু নিয়ে বিসিবির উদ্যোগ কি হওয়া উচিত বিসিবির আসলে উদ্যোগ নেবার খুব বেশি সুযোগ নেই বিসিবি হয়তো বা আপত্তি জানাতে পারে যে আমরা ভারতে হয়তো বা নিরাপত্তাহীনতায় ভুগছি আর সেক্ষেত্রে পাকিস্তানের যেমন শ্রীলঙ্কায় শিফটিং হয়েছে সেটা হতে পারে কিনা এখনো ক্লিয়ার করে বলা মুশকিল মানে বিসিসিআই থেকেই সেই কলটা আসবে প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম পোলার মন ভালো থাক হয়তো বা এমনও হতে পারে বিশ্বকাপ আসতে আসতে হয়তো বা নিরাপত্তা ব্যবস্থা পরিস্থিতির উন্নতিও হতে পারে সেক্ষেত্রে হয়তো বা খুব বেশি পরিবর্তন হবার সুযোগ থাকছে না আমার কাছে মনে হয় মানে আমিও যেটা বলছিলাম যে আসলে ইস্যুটাকে টেনে নিয়ে যাওয়া না মানে না নিলে আসলে ভালো আসলে অ্যাবসলিউটলি কমেন্ট পারুল আক্তার তিনি বলছেন রিপন মন্ডলকে টি-20 বিশ্বকাপের স্কোয়াডে রাখা উচিত তিনি চমৎকার খেলছেন কিন্তু বিপিএল সোফার এবং টি-20 বিশ্বকাপের স্কোয়াডে রাখা উচিত কিনা সেটা অবশ্য আমি জানি না ওভার স্টেটমেন্ট হয়ে যায় কিনা কারণ আমাদের পেস ইউনিট যে পরিমাণে স্ট্রং সেখানে রিপন মন্ডলের মতো কোয়ালিটি পেসারের ঢোকাটাও খুব ডিফিকাল্ট আপনি কি তানজিম সাকিবকে বাদ দিয়ে রিপন মন্ডলকে নেবেন আপনি কি তাসকিনকে বাদ দিয়ে নেবেন মুস্তাফিজকে বাদ দিয়ে নেবেন মানে যারা আছে হ্যাঁ খুব একটা সুযোগ আমি দেখি না আসলে আপাতত বাট হি ইজ ইমপ্রেসিভ যেভাবে খেলছে স্পেশালি মানে ওই রংপুরের সাথে ওই ম্যাচটাতে যেভাবে লাস্ট ওভার এবং সুপার ওভারে মানে রাজশাহীকে ম্যাচটা জেতালো এক্স্যাক্টলি পরের কমেন্টে যাব এরপর হচ্ছে রোহান ইসলাম তিনি বলছেন ফাইম আশরাফ চলে গেলে রংপুরের কি বোলিং লাইনআপ দুর্বল হবে রংপুর রাইডার্সের বোলিং লাইনআপের একটা বড় অস্ত্র নিঃসন্দেহে ফাহিম আশরাফ এবং গোটা টুর্নামেন্টে যেভাবে তিনি বল করছেন 3 ম্যাচে কত উইকেট পেয়েছেন সম্ভবত 11টা 11 হ্যাঁ তো সেটা নিঃসন্দেহে কোয়াইট ইমপ্রেসিভ আমার কাছে মনে হয় খানিকটা তো শক্তি ক্ষয় হবে তবে ফাহিম আশরাফ কিন্তু একেবারে চলে যাচ্ছেন না শুধুমাত্র সিলেটের বাকি অংশটা তিনি মিস করবেন ঢাকা পর্বে হি উইল বি ব্যাক এছাড়াও মানে যেই দলটা আছে সেখানে মৃত্যুঞ্জয় চমৎকার খেলছেন মুস্তাফিজুর রহমান আছেন অস্ট্রের ছড়াছড়ি আছে নাহিদ রানাও আছেন তো আমার কাছে মনে হয় না খুব বেশি এফেক্টেড হবে বাট খানিকটা এফেক্টেড তো অবশ্যই হবে পরের কমেন্টে যাব রাকিব তিনি বলছেন যেখানে মুস্তাফিজের নিরাপত্তা দিতে পারবে না সেখানে পুরো বাংলাদেশ টিম আর সাংবাদিক ও সমর্থকদের কি অবস্থা হবে এটা বলবেন আপনারা তিনি কিন্তু একটা ভালো পয়েন্ট ক্যাচ করেছেন আমাদের কথাটা তিনি ভেবেছেন যে আমরা যারা ইন্ডিয়াতে কাভার করতে যাব তাদের কি হাল হবে বা অনেক সমর্থকরাও তো আসলে ভারতে খেলা দেখতে যেতে পারেন তো আই ডোন্ট নো এখনও আসলে সেটা ক্লিয়ার করে বলা যায় না জেনে না বুঝে একটা স্টেটমেন্ট দেওয়াটা হয়তো বা ঠিক হবে না সেটা হয়তো বা বিসিবির হর্তাকর্তা বা বিসিসিআই এর সঙ্গে সমন্বয় করেই হয়তো একটা সিদ্ধান্ত আসবে এখন ধরেন একটা ইস্যু ক্রিয়েট হয়েছে দেখে বা ধরেন আমি যখন ইন্ডিয়া গেলাম নারী বিশ্বকাপ কভার করতে তখনও মানে ওই যে মানে 5 আগস্ট পরবর্তী সময় এরকম একটা ব্যাপার সবাই মানে সময় বলা হচ্ছিল বাট আমি বেশ আলহামদুলিল্লাহ ভালো মানে এক্সপেরিয়েন্স করে এসেছি ডেফিনেটলি আপনি যখন প্রফেশনাল পর্যায়ে ক্রিকেট খেলবেন একটা ন্যাশনাল টিম খেলতে যাবে বিশ্বকাপের মতো বড় মঞ্চে সেখানে আমার মনে হয় না খুব বেশি এফেক্টেড হওয়ার সুযোগ আছে বলে সেই নিরাপত্তাটুকু আসলে সেই বেয়ার মিনিমাম নিরাপত্তা তো যে কোনো দেশই প্রোভাইড করে থাকে পরের কমেন্টে যাব তাজ তিনি বলছেন সাকিব আল হাসানের পারফরমেন্স নিয়ে কি বলতে চান তার রেকর্ডের সামনে শুধু গেইল পোলার্ড আর ম্যাক্সওয়েল রয়েছে গেইলকে ছোঁয়া তো সম্ভব নয় কিন্তু বাকি দুইজনকে ছাড়িয়ে যাওয়া কতটা সম্ভব যেভাবে করে খেলছেন আমার মনে হয় যে ইম্পসিবল কিছু নয় ব্যাটিং বোলিং এই বয়সে এসেও মানে দেখুন মানে অনেকবারই সাকিব আল হাসান ফুরিয়ে গেছেন এই রব উঠেছে ঠিকমতো চোখে দেখতে পাচ্ছেন না পারফরমেন্স পড়তির দিকে পলিটিক্যাল নানান রকম প্রেশার দেশ ছাড়া হলেন বাট সাকিব আল হাসান বেইং সাকিব আল হাসান মানে বারবার তিনি যেভাবে ফিরে আসেন উনাকে নিয়ে আসলে আপনি বিতর্ক করে আপনি তার এক্সট্রিম হেটার হতে পারেন বাট আপনি বলতে পারবেন না যে ফুরিয়ে যাচ্ছে সেটাই আমরা যখন লাস্ট ক্রিকেট শো করেছিলাম মানে সাকিবের যে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন তখন আমরা হিসাব করছিলাম যে রাশিদ খানের সাথে ছিল 45টা বা তার মানে প্লেয়ার অফ দ্য ম্যাচ টি-20-তে এরপর তাকে ছাড়িয়ে 46-এ চলে গেছেন এবং প্রশ্ন যেটা করেছিলেন যে তার আগে রয়েছে ম্যাক্সওয়েল এবং পোলার্ড এবং গেইল তো 60টা তার প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড রয়েছে ম্যাক্সওয়েল আর পোলার্ডের 48টা সো 48টা তো আসলে মনে হয় উতরে যেতেই পারেন খুবই সম্ভব পরের কমেন্টে যাব রুহারি ইসলাম তিনি বলছেন
আপনাদের মতে বিপিএল এর ফাইনালে কোন দুটি দল যেতে পারে? আপনি বলুন। টু আর্লি টু সে। টু আর্লি টু সে, অ্যাবসলিউটলি। আমার কাছে মনে হয় যে কোনো দলেরই সম্ভাবনা আছে, মানে আগের আসরে হলেও হয়তো বা একটা ইন্ডিকেশন দিতে পারতাম, সেখানে স্ট্রং টিম, মিডিওকার টিম, উইক টিম বিভাজন করা যেত। এবারে কিন্তু বিপিএল এর সবগুলো দলই বেশ ব্যালেন্স না হলে, আপনি বলছিলেন চট্টগ্রাম রয়্যালসের কথা, তারা 2 নম্বরে যায় কি করে, টিম অ্যাসেস করলে কিন্তু সেটা বেশ ডিফিকাল্ট হতে পারে। মানে আজকে আমাদের কার্ডে নোয়াখালী জায়গা হয়নি, আমি অবাক হব না পরের শুধু যদি নোয়াখালীতে নোয়াখালীকে উপরের দিকে দেখি। হতেই পারে। এক্স্যাক্টলি। পরের কমেন্ট, পরের কমেন্ট যিনি মারুফ বলছেন হাসান মোহাম্মদ রনি। মারুফ হোসেন রনি, তিনি বলছেন আজকে তো সবাই বলছে ক্রিকেটের সাথে রাজনীতি মেশানো উচিত না, কিন্তু সাকিবের বেলায় কেন সেটা হলো, উত্তর দেবেন ভাই। ডিফিকাল্ট কোয়েশ্চেন, ডিফিকাল্ট কোয়েশ্চেন। মানে আপনি আমার দিকেই বলটা ঠেলে দিলেন, কিন্তু আমার কাছে মনে হয় রাজনীতির চেয়েও বড় নিরাপত্তা। আপনি সাকিব আল হাসানকে নিয়ে আসবেন দেশে, যেই সময় তাকে ফিরিয়ে আনার কথা হচ্ছিল তখনও সেই গ্রাউন্ডটা তৈরি হয়েছিল কিনা, বা এখনও সেই গ্রাউন্ডটা তৈরি হয়েছে কিনা, এবং যেহেতু তার এগেনস্টে কিন্তু বেশ কিছু তদন্তাধীন মামলাও আছে, সেগুলো তাকে ফেস করতে হবে। এটারও কথা হয়েছে, আমাদের যারা কর্তৃপক্ষ আছেন, যারা এটার সাথে সংশ্লিষ্ট, তারা কিন্তু ক্লিয়ার করেই বলেছেন যে সেগুলো ফেস করার পর উনি যদি গিলটি প্রমাণ না হন সেক্ষেত্রে তার খেলতে কোনো বাধা নেই, সেটাও বলা হয়েছিল। অনেক ধরনের দড়িটানানি হয়েছে, পাস্ট ইজ পাস্ট, এখন আর আসলে সেটা নিয়ে ঘাটাঘাটি করার লাভ নেই। বর্তমান বাস্তবতা বিবেচনায় টি-20 বিশ্বকাপে আপনি সাকিব আল হাসানকে দেখছেন না, দ্যাটস দ্য রিয়েলিটি। ফ্যাক্ট কিন্তু এটাই। দেখেন ওই যে মূলসুতে যেটা বললাম, কেকেআর, বিসিসিআই সবাই রাজি হইতো মোস্তাফিজকে নিল। এখন ধরেন যখন একটা মব ক্রিয়েটের মানে সংখ্যা রয়েছে, তখন আপনি যদি চিন্তা করেন যে আচ্ছা মোস্তাফিজকে আনলে তারও একটা রিস্ক হতে পারে, দলের রিস্ক হতে পারে, ঠিক তেমনি সাকিবের ব্যাপারে চিন্তা করেন যে আপনি ধরেন কোনো ইস্যু না, আপনি সাকিবকে আনতে পারছেন, কোনো জটিলতা নাই, কিন্তু চিন্তা করছেন যে কিছু সাধারণ মানুষের থেকে শঙ্কা থাকতে পারে সাকিবেরও, ইভেন ক্রিকেটেরও, তখন আপনি তো আসলে এই ডিসিশন নিতে বাধ্য হবেন। সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ নয়, আসলে অসাধারণ। আচ্ছা, পরের কমেন্টে যাব। ইউনিক অফিসিয়াল নিজ নামে কমেন্ট করলে ভালো হয়, আমাদের পড়তে একটু সুবিধা হতো। পরের কমেন্ট যিনি করেছেন, আপনাদের টি স্পোর্টস থেকে প্রকাশিত একটা মাসিক ম্যাগাজিন দেখলাম, সম্ভবত টস, এটা কিনবো কোথা থেকে? হ্যাঁ, একটা মাসিক ম্যাগাজিন টি স্পোর্টস থেকে এই বছরই, নতুন বছরে নতুন একদম 1 তারিখ থেকে জার্নি শুরু হয়েছে, এবং সেটা এবার স্পেশাল বিপিএল নিয়ে করা হয়েছে, যদিও অন্যান্য স্টোরিও রয়েছে, এবং মাসিক ভিত্তিতেই সেটা প্রকাশিত হবে। সেটা এখনো বাজারে আসেনি, সেটার 2টো ভার্সন থাকবে, ইংলিশ এবং বাংলা। বাংলা ভার্সনটা খুব শীঘ্রই হয়তো আসলে বাজারে যাবে, এবং আপনারা তখন আসলে জানতেই পারবেন, যে কালেক্ট করতে পারবেন কোথা থেকে। অ্যাবসলিউটলি। সবশেষ কমেন্ট, শেষ কমেন্ট নেব আজকের। নোবেল মিয়া, তিনি বলছেন দেশি প্লেয়ারদের টুর্নামেন্ট সেরা হওয়ারই সবচাইতে বেশি সম্ভাবনা, ইমন অথবা শান্ত টুর্নামেন্টের সেরা হবে, বা মিরাজ, 3টা নাম তিনি উল্লেখ করেছেন। একদম ফিক্সড করে দিয়েছেন এই 3 জনই, তো মানে যে কোনো কেউ হতে পারে, মানে যে 3 জনের নাম দিয়েছেন তারাও টুর্নামেন্ট সেরা হবার দৌড়ে অনেকখানি এগিয়ে আছেন। তবে যেটা আপনি খানিক আগে বললেন, শান্ত তো প্রথম ম্যাচে সেঞ্চুরি দিয়ে আসলে যেভাবে মন ভুলিয়ে দিয়েছে সবার, শান্তর নামটা তো আনতেই হবে। ভেরি ট্রু। নাজমুল হোসেন শান্ত টি-20 এবং চট্টগ্রাম টিকে থাকলে অনেকটা সময় পর্যন্ত নাইম শেখেরও তো সম্ভাবনা রয়েছে। ডেফিনেটলি। নাইম শেখ গত আসরেরই সর্বোচ্চ রান স্কোরার ছিলেন। শান্ত এবার যেভাবে খেলছেন তাকে নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে যে টি-20 বিশ্বকাপে তাকে দেখা যাবে কিনা, সেটা নিয়েও দর্শকরা অনেক রকমের প্রশ্ন করছেন। ওইটাই আপনি যেটা খানিক আগে বললেন, ইটস টু আর্লি টু সে আসলে কে টুর্নামেন্ট সেরা হবে। একদমই। আজকের ফ্রি সেগমেন্ট এবং দ্য ক্রিকেট এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.